ভাইরা ভাই হস স্বপ্ন দেখস কে তুই? আমি জসিম, চিনতে পারছেন? ওই যে আপনার ছেলেকে যে বিয়ে করার জন্য দেখেছিলাম, যে আমাকে তো সবকিছু রেডি আছে, মানে আমরা তো হয়ে যাচ্ছি। তোর সাথে আমি এতক্ষণ ধরে কথা কইতেছি, হে তুই তো ডাকাইতে সেরা কেউ বলে নাকি? আবার আম্মা তো বেদানারে তালাক দিতে কইতেছে আমার সামনে। একসাথে আমরা নিজেরা বিহারের বাইরে নিয়ে ঘরে ঢুকাইছি, বসাইছি, নাস্তা করাইছি, সেখানে আমি উপস্থিত ছিলাম, অথচ আম্মা সেই কথা বিশ্বাস করতেছে না। বাবারে, পানি পড়াটা হাতে ধরো। এই পানি পড়া ওনারে কেমনে খাওয়াই বা কিভাবে খাওয়াবে এটা আমাকে জিজ্ঞেস করো না। এটা তুমি তোমার মতো করে সাইজ করে খাওয়া ফেলাও। তুমি বাড়িতে 2 তলা বিল্ডিং বানাবা কেমনে? তোমার তো কোনো ইনকামই নাই। চিন্তা করো না, এখন আমার রাশিটা একটু খারাপ যাইতেছে, কিন্তু বেশি দিন নাই রাশি ফিরতে। তুমি কিসের রাশির কথা বলতেছো? আমি জোয়ার রাশির কথা বলতেছি। খবরদার এসব ফালতু কথা বলবা না। তুমি জোয়া খেলার টাকা কামায় দালান বানাবা, আর ওই দালানে আমার সন্তান আসবো, এটা আমি কোনোদিন হইতে দিব না। আর তোমার রাশি ফিরবে কোনোদিন তো দেখলাম না তোমরা শালা দুলা ভাই জোয়ার খেলা থেকে 2টা টাকা লাভ করে নিয়ে আসছো। আরে বাবারে, লসের পরে লাভ হয়, এটাই তাস খেলার নিয়ম। এখন আমার লাভ আসার সময় এসেছে, দেখবা যে কোনো সময় একটা বড় লাভ ফেলে আসতে পারে। আমার জোয়ার লাভের দরকার নাই, এই ঘর যা আছে এটাই আমার জন্য জান্নাত। অবৈধ টাকার আমার দরকার নাই। এই ঘরেই আমার বংশের প্রদীপ আসলে আমি খুশি। ঠিক আছে, তুমি খুশি থাকলে আমিও খুশি। দেখছো ফারজানা, আমরা কত সুখী না? শোনো, জোয়ার লাভটা আসলে আমাদের সুখ আরো বাইশ। কি করলাম মানে? তোমার টাইম নামে ঘরে নিয়ে আসছি। আচ্ছা তুমি এত ভয় পাও কেন? ভয় পাবো না তো কি করবো? তুমি কি বুঝতে পারছো এই অবস্থায় আমাদের দেখলে কি হবো? কি হবে মানে? আমি তো চাই সবাই দেখুক, এই মাসুদ কি করতে পারে সবাই দেখুক না। তোমার এখন বুঝতে হবে সম্পর্কে আমি তোমার কি হই। তোমার কি সেই কথা মনে আছে? মনে আছে, আমি সব সময় মনে রাখি, কিন্তু যে কথা মনে রাখলে আমি হিট খাই। তুমি কি চাও সেই কথা মনে রাখি আর বারবার হিট খাই? না, তা আমি চাই না, কিন্তু বাস্তবতা তো তোমার মানতেই হইব নাকি? আরে বাস্তবতার কারণেই তো হিট খাইয়া খাইয়া আমার জীবন যায় যায় অবস্থা। আমি এখন আর সে রাস্তায় হাঁটতে চাই না। এইসব কথা তো তুমি দিনের বেলাও কইতে পারবা। এখন জরুরি কোনো কথা থাকলে বলো, আমি শুনে চলে যাই। আসছো, একটু বসো না, তারপর বলি। দেখো মাসুদ, একটা কথা কি, তুমি এত সুখ নিয়ে না আসলে সুখী হওয়া যায় না। যেদিন তোমার এই বাড়িতে আমি দেখছি সেদিন আমি বুঝে গেছি আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন তোমার দেখে ভালো লাগতেছে। কি আরে, সত্যি তোমার ভালো লাগতেছে? তোমার এই কথাটা যে আমার কি পরিমাণ শক্তি তুমি কি বুঝো না? আমি শুধু বলতে পারি, কিন্তু তারপর যে আর পারি না। কয়েকটা দিন পরে বাচ্চার ঘরে চলে গেলে তুমি কি এমন থাকতে পারবা? খবরদার, ওই বাচ্চার কথাটা মুখে আনবা না। দরকার হলে ওর আমি খুন করবো, তাও তোমার ওর ঘরে আমি যাইতে দেবো না। খুন করে কি লাভ হইব? তোমার জেল হইব, তোমার ফাঁসি হইব, তখন কি তুমি আমার পাইতে পারবা? 100 বার পাবো, কাছে না পাইলো মনে তো থাকবা তুমি। তুমি আমার এত ভালোবাসো? আমার তো বিয়ে হয়েছে, তারপরেও এত ভালোবাসা? তোমার যে আমি কতটা ভালোবাসি এটা আমি বুঝাইতে পারবো না, তবে আমি এইটুকু বুঝি তোমার স্যার আমার চলবে না। তুমি তুমি আমার পাশে থাকবো তো? বললাম যে আমি কোনো কিছু পারি না, কিন্তু মনটা সবসময় চায় তোমার সাথে থাকতে। তুমি কিন্তু আমার কথার উত্তর দিলা না। আমার পাশে থাকবা তো? আমি তো সারা জীবনই তোমার পাশে থাকতে চাই, কিন্তু
এখন আমি যাই। আরে আমি কি তোমার আটকায় রাখবো? আর একটু বসো না। পাশে তো বসেই আছে। ও কিরে তুই আমার বাড়িতে, তা আবার এত রাইতে? এত রাইতে তো তুই কখনো আসিস না। হ্যাঁ, কি করব, সময় যখন খারাপ থাকে তখন কি আর কেউ বলতে পারে কখন আসবে? অবশ্য ঠিক, তোর সময় একটু খারাপ যাইতেছে, কিন্তু তুই যেমনে কথা বলতেছিস তাতে মনে হইতেছে তোর সময় একটু বেশি খারাপ যেতেছে। শোন বোন, আম্মা তো বলছে বাড়ির সমস্যাটার সমাধান হোক, তারপর তোর বিয়া নিয়ে কথা কইব। বাড়ির সমস্যা যদি কোনোদিন সমাধান না হয়, আর সমাধান হতে যদি 2 বছর লাগে, তখন কি আমি বিয়ে না করে বসে থাকবো? আর যদি বসেও থাকি, জসিম কি বসে থাকবে? এত প্রশ্নের উত্তর তো আমার জানা নাই রে বোন, তবে গরম গরম কোনো কিছু না হয় ভালো। সেটা তো আমিও বুঝি, কিন্তু কি করব, মন তো মানে না। জসিম ওই দিক দিয়ে সব কিছু ঠিকঠাক করে ফেলছে, বংশ পরিবর্তনের চেষ্টা করতেছে, এদিক দিয়ে আমারে দেখো, আমার বিয়ে নিয়ে কেউই কোনো কথা বলে না। কে বলবে? তুই দেখিস না বাড়ির মধ্যে কত সমস্যা, আব্বার সমস্যা, তালে বেদনার সমস্যা, এত সমস্যার মধ্যে কে কথা বলতে যাবে? ভাই তোর অন্যের মধ্যে কি? তোমার কাছে আসছিলাম তো একটা সাহায্যের জন্য, জানিয়ে আসছি, সেটা তোমার দেখালে কি কোনো সমাধান হবে? হবে না, কোনো লাভই হবে না। আঙ্গুরি, আমি তোর বড় বোন না? হ্যাঁ, আমি কি তোর মনে কোনো কষ্ট দিছি বোন? দেখা আমারে কি আনছিস, দেখা। ও, এটা তো একটা পানির বোতল, পানির বোতল আনছিস? পানির বোতল হইলেও এটার মধ্যে যে পানি আছে সেটা তো নর্মাল পানি না, পড়া পানি। পরা পানি দিয়ে কি করব? তুই আমার জন্য পরা পানি আনছিস কেন? আমি কি বলছি আমি এটা তোমার জন্য নিয়ে আসছি? তুমি যদি আমার হেল্প করো তাহলে আমার অনেক বড় উপকার হবে। দেখো, আমি জসিমকে অনেক পছন্দ করি। সেটা তো আমি তোর কথা শুনেই বুঝতে পারছি, কিন্তু এখন আমারে বল, এই পরা পানি দিয়ে আমি তোরে কি হেল্প করব? আগে বলো হেল্প করবা, তাহলে আমি তোমার বলবো। আমি বড় বোন, আমি একটা হেল্প করলে তুই যদি সুখী হস তাহলে কেন করব না? বল বোন বল। এই পড়া পানিটা দুলাভাইরে খাওয়াইতে হবে, এটা হচ্ছে রাগ কমানোর পানি। এটা খাইলে দুলাভাইয়ের জসিমের প্রতি দুর্বল হওয়া শুরু করবে, জসিমকে পছন্দ করা শুরু করবে, তারপর বাড়ির কেউ আর অমত করতে পারবে না। তুমি তো জানো দুলাভাইয়ের সেই পাওয়ার, বাড়ির সবাই দুলাভাইয়ের কথা শোনে। এটা কোনো ব্যাপার হলো? এই ছোট্ট কাজটা আমি করতে পারবো না? হ্যাঁ, তোর সুখের জন্য এই কাজটা না করার কোনো কারণই নাই। বোন, এখন তো বুঝতে পারছিস পুরা পরিবার তোর দুলাভাইয়ের কত গুরুত্ব দেয়। আরে বুবু, দুলাভাই তো শুধু ক্ষমতাবান লোক না, দুলাভাই তো সবচেয়ে চালাক এবং ট্যালেন্টেড লোক। আমাদের বাড়ির সবাই তো বোকা, তার মূল্য বুঝে না। সেটা তো আমি সবসময় বলি, কিন্তু তুই তো তোর দুলাভাইয়ের সবসময় চিটার বলিস। আরে বুবু, শালি দুলাভাইয়ের মাঝে যদি এরকম কথা না হয় তাহলে তো সম্পর্কটা জ্বালাই হয় না, বুঝো না তুমি? কিন্তু তোর দুলাভাই যে ট্যালেন্ট মানুষ, হ্যাঁ, তারে আমি এই পরা পানি খাওয়াবো কেমন করে? আপা, তুমি কোনো টেনশনই করো না, দুলাভাই যে জায়গায় ট্যালেন্ট সেখানে শালি কি বোকা হইতে পারে? আমি তোমার যেই বুদ্ধি শিখিয়ে দেবো সেই অনুসারে যদি তুমি কাজ করতে পারো, দুলাভাই দেখবে এক নিঃশ্বাসে খায় ফেলছে। এখন শুনো, ফোনে জানাইও কিন্তু। সালাম সাথে অপেক্ষায় থাকবো আপা। সুন্দর করে যা। কি বাবা, রাতের বেলা বারান্দায় বসে আছো কে? শরীর খারাপ করবো তো। আমার কপালে ছিল তাই বারান্দায় বসে আছি। সব সময় খোসা মেরে কথা কাউকে, হ্যাঁ? ওদের মধ্যে কি? আরব দেশের পানি সোরাব ভাই দিয়া গেছে তোমারে খাওয়ানোর জন্য। ঠিক আছে, খাবো, এখন না। চলো, আব্বার সাথে জরুরি কাজ আছে। জামাই জামাই আমি বাড়ি যাবো। আরে বাড়িতে বিশাল সমস্যা, আমার বাড়ি যেতে হবে। বসন্ত আব্বা, নিজে বাঁচলে বাপের নাম। আপনার নিজের জীবন বিপদের সম্মুখীন, আর আপনি পরের লাগে অস্থির হয়ে গেছেন। আরে কি বলতেছো জামাই? এটা আমার ছেলে বিপদে পড়ছে আর আমি তার পাশে দাঁড়াবো না? বুঝতে পারছি আপনি উতলা হয়ে আছেন। আব্বার খোঁজ দিতে কেউ আসছিল? না, কেউ আসে নাই। জানি আসবে না, এই জন্য আমি ব্যবস্থা করে নিয়ে আসছি। আপনি কালকের মধ্যে বাড়ি যাবেন।
কি ব্যবস্থা করে আসছো জামাই? দেখেন না জগ, এর মধ্যে পরা পানি আছে। এই পানি আম্মা খাইলে আপনার জন্য দিওয়ানা হয়ে আপনাকে নেবার জন্য ছুটে আসবে। তখন আপনি বীরের বেশে বাড়িতে গমন করবেন। আমরা সবাই মিলে আপনাকে বরণ করে নেব ফুল দিয়ে। চিন্তা করে দেখেন চিন্তা কেমন হবে। ভাবি গো, তোমাদের গ্রামের কুকুর যে তোমার কি কুকুর দাওয়া করছে? পরে খালি দাও না, যে দৌড়ানি দিছে। কল্পনা, তুই কি সর্বনাশ করছস? কি সর্বনাশ করছস? ভাইজান, তুমি আমার সাথে এরকম রাইকা কথা কইতেছো কেন? আমি আসাতে তুমি খুশি হও নাই? বোন ভাইয়ের বাড়িতে এসে ভাই খুশি হইব না? তুই আমার কত বড় সর্বনাশ করছস জানোস? আমি নয় একটু পানি ফেলছি, তাতে সমস্যাটা কি হলো এটাই তো বুঝতে পারতেছি না। এই পানি সাধারণ পানি হলে তো কোনো কথাই ছিল না। বোতলের মধ্যে ছিল আরব দেশের পানি, তুই রে ঢকঢক করে খেয়ে ফেললি। আর জগের মধ্যে ছিল পরা পানি, পরা পানি ফেলাই দিয়ে তুই আমার জীবন অন্ধকার করে দিলি। পানি পড়া পুড়ে গেলে জীবন অন্ধকার হয়ে যায় কেমনে করে? তারপর আমার অনেক ভালো লাগতেছে, আরব দেশের পানি খাইছি, আমার তো অনেক সোয়াব হবে, তাই না ভাবি? তুমি আসো তোমার দিকটা নিয়া, আমি তো আব্বার নিয়ে টেনশনে পড়ে গেলাম। জামাই, তোমার প্ল্যান তো সব নষ্ট হয়ে গেছে। এখন তাহলে আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাই। কারণ আমার সাথেও বড় বিপদ আছে, তাহলে এবার বেঁধে না। আমি না গেলে তাদের আরো বড় বিপদ হবে। আমি বাড়ি যাই। আব্বা, আপনি নার্ভাস হবেন না, আমার উপরে ভরসা রাখেন। আমি মাত্র একটা প্ল্যান নিয়ে চলি না, আমার মাথায় আরো প্ল্যান আছে। ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, উনি বাড়িতে যেতে পারবেন না কেন? একটু খোলাসা করে কও তো। তোর এখন শোনার দরকার নাই। যত সমস্যা চলতেছে সব সমস্যার কথা শুনলে তোর ব্রেন আউট হয়ে যেতে পারে। তোর আমি পরে বলবো। আমার কথা যখন শুনবা না জামাই, তাহলে তোমরা যা খুশি করো। বাড়িতে তো মেহমান আসছে, তারা কিছু খাইতে দেবেলি বলবো না। তোমার কি বিয়ে শাদী হয়েছে? না, এখনো হয় নাই, অবশ্য মেলা পাত্র আইতাছে, আমি এতটা পাত্তা দিতেছি না। কেন পাত্তা দাও নাই কেন? তোমার তো বিয়ার বয়স চলে যেতেছে। তোর বয়স কত? কত হইব? 25 থেকে 27-এর মধ্যে। কি কও? ও না আমার থেকে 2-4 বছরের ছোট, তাহলে 25 হয় কেমন করে? আহ ভাবি, বাপ দেন না আমার কথা। আমি তো আঙ্গুরের পানির কথা ভুলেই গেছি। এখন কি হবে? কার পানি কে খায়া ফেললো? আমি এখন আঙ্গুরের কি জবাব দিব? কি আপগ্রেড আছে কোনো? আপডেট ভালোই আছে, কিন্তু ফাইনালি আপডেট এখনো পাইনি। এই একটু যাইরা গেছো তো, মানে খুলে কও। বুবুর কাছে তো পানি পড়াটা দিয়ে আসছি দুলাভাইরে খাওয়ানোর জন্য, কিন্তু ফাইনালি আপডেটটা এখন কি হয়েছে, খাওয়াইতে পারছে কিনা এটা জানি না। এরে বাবারে, তুমি আপার কাছে একটা ফোন দিয়ে যাই না নিয়ে তারপরে আমার যদি একটু ফোন করে জানাও, তাইলে পরে তো মনের ভিতরে একটু শান্তি পাই নাকি? পাগল হয়ে গেছো? বুবুরে যদি এখন আমি ফোন দিয়ে এসব কথা বলি, তাহলে দুলাভাই যদি টের পায় কি হবে বুঝতে পারতেছো? কি হবো? কি অসুবিধা হবে আমার বুঝাও তুমি? সে হইতেছে একটা ঘর জামাই, তার চাল আছে না চুল আছে, হ্যাঁ জানলিবে কি না জানলিবে কি? আমার দুলাভাই যদি এত পাওয়ারলেস থাকতো, তাহলে তাকে ম্যানেজ করার জন্য পানি পড়া খাওয়াইতেছো কিসের জন্য? হ্যাঁ, উনি ঘর জামাই থাকলে কি হবে মনে করছো? হ্যাঁ, ওনার অনেক পাওয়ার আছে। এখন তো তাই দেখতেছি, জীবনে অনেক ঘর জামাই দেখছি, এরকম লাট সাহেবের মতো জমিদার স্টাইলের পাওয়ারফুল ঘর জামাই আমি জীবনে দেখি নাই। আল্লাহ, পরজন্মে তুমি আমার এরকম একটা ঘর জামাই বানাও। মেজাজ খারাপ হইতেছে। আমিও দেখিনি, এখন সেই কথা বললে কি লাভ হবে? এখন দোয়া করো দুলাভাইরা যেন ঠিকঠাকভাবে পানি পড়াটা খাওয়াইতে পারি। আচ্ছা, এই পানি পড়া কাজ করবে তো? এরে বাবারে, তুমি না কলেজে পানি পড়া নিয়ে আসতে, আমি তোমার হাতে এসে পানি পড়া দিলাম। তোমার যদি পানি পড়ার মধ্যে বিশ্বাস না থাকে তাহলে তুমি আগে আমাকে কইতা। আমি তো চাইছিলাম ওনাকে বান মারতে। কি বান জানো তো? এইটা হচ্ছে গিয়ে একদম সিনাই বান। এই সিনাই বান থেকে এটা যদি মুখ পাকা টাকা হয়ে যেত, আমার বিরুদ্ধে কথা বলতে গেলি জিব্বার সঙ্গে সঙ্গে মুখও বাঁকা, সবও বাঁকা, চোখও বাঁকা। আমি তো এইভাবে ওনার মাইরে ফেলতে চাইছিলাম জানো। আলা কি বলো জসিম, উনি আমার দুলাভাই, ওনার মুখ যদি তেরা হয়ে যায় আমার বুবু কষ্ট পাবে না? আমি বুবুর খারাপ যেতে পারি না। আমি তো কথার কথা বলতেছি, মনের জিদ্দের ঠেলায় কতগুলা কথা আমাকে বলতে হইতেছে। আমি যেই দৌড় খাইছি এটা কোনো মানুষের দৌড় হইতে পারে না। মনে হইতেছে কি আমি একটা চোর, এর কাছ থেকে মনে করেছে পকেট মারি করে চুরি করে তারপর আমি দৌড় দিছি, এমন দৌড়টা সে আমার দেওয়া হয়েছে। আমি খালি তোমার বিয়েটা করে নেই,
তারপরে রফিক রে তোর সঙ্গে আমার খেলা জমবো। সেইটা দেখা যাবে, আগে বিয়েটা হোক, তারপর তোমার যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না। তখন ওর মতো একটা ফাউল আমার কোনো কিছু বললে আমি শুনবো নাকি? তখন তো আমার পাওয়ার থাকবে অন্যরকম, 100 ভোল্টেজের পাওয়ার, জানো তো ওরকম পাওয়ার হয়ে যাবো গা। এখন আল্লাহ রাসূল তুমি খালি আমার এই নিউজটা দাও যে পানি খাইলো কি খাইলো না। পানি খাওয়ার নিউজটা যদি দাও আমাকে, আমি একটু শান্তি পাবো, নাহলে পরে হার রাতে আমি ঘুমাইতে পারবো না, বিশ্বাস কর। আচ্ছা শোনো, মোবাইলটা কিন্তু সাথেই রেখো, সাইলেন্ট রেখো না, তাহলে কিন্তু আবার টের পাবা না ফোন দিলে। মোবাইল সাইলেন্ট করার কোনো প্রশ্নই ওঠে না, হাই ভলিউমে দেওয়া আছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কানের ভিতরে পর্দা হাইটা যাবো গা। এখন ভাই আর ভালো লাগতেছে না কোনো। ঠিক আছে, বাই। এই তুলা বেটার যদি একদম সুন্দর করে ঘুমুর টেবিল 2 পাতা খাওয়া মেরে হেলতে দাম। ওফ, ফুপা ফুপি কেমন আছে? ভালো নাই, আব্বার অসুখ, মনে হয় বেশি দিন বাঁচবো না। আর একটু দে দাঁড়াও। ফুপার অসুখ তো ছোটবেলার থেকে শুনতেছি, ছোট থেকে শুনতেছি উনি এই মরে সেই মরে। যাক, আল্লাহ বাসায় রাখুক, আল্লাহ জানি তোর দীর্ঘায়ু দেয়। তুমি তো আর আমাদের বাড়িতে গেলে না। রে ঘর জামাই থাকি, নিজের বাড়িতে না, ইচ্ছা হলো আর গেলাম, একটা লিমিটেশন আছে। আচ্ছা তোর বিয়ে হইতেছে না কেন? কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে আমারে ক, আমি ঠিকই সমাধান করে ফেলবো। আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই, পাত্র টাত্র ভালোই আসে, বড় লোক দেখেই আসে। কিন্তু সমস্যা কি জানো ভাইজান? সমস্যা হইতেছে ছেলে আগে বিয়ে করা থাকে, তার বড় বড় ছেলে মেয়ে থাকে। এটা একটা সমস্যা না বলো? তো ভালো ঘর আসছে, অসুবিধা কি? একটা বিয়ে করে সংসারে হলেই পারতি। তোর জন্য তো আর অবিবাহিত ছেলে আসবে না, তোর আগে একটা বিয়ে হয়েছে না। মানে আমার কবে বিয়ে হইলো? আমার বিয়ে হইলো কবে? তোর আগে একটা বিয়ে হয়েছিল জন্যই তো তালেবের সাথে তোর বিয়ে হলো না। আরে ছোটবেলায় তো ওটা কথায় কথায় বিয়ে হয়েছে। আমি কি ওদের বাড়িতে গেছিলাম? আমার কি বাসর ঘর হয়েছে? তাহলে কি এটারে বিয়ে কয়? তুমি কও। তোর কথায় যুক্তি আছে রে, আমার এখানে আবার কোনো মতলব আইসস নাকি? ভাইজান তুমি যে কি কও না, তোমার বাড়িতে আইছি আমি মতলব নিয়া, এটা কোনো কথা হইলো? তবে আমার জীবনে বিয়েটা খুব জরুরি হয়ে পড়ছে, এটা ঠিক। তুমি আমার জন্য একটা ভালো দেখে পাত্র দেখো না। আমি তো চাই তুই সুখে থাক। চারিদিকে বিয়া তালাক দুনিয়ার অঘটন ঘটতেছে, কখন কপালে লটারি লেগে যায়। ঠিক আছে, দেখা গেল এমন এক পোলা এলো, বয়স তোর চাইতে 10 বছর কম, হইতে হতে পারে। তোমার উপরে আমার ভরসা আছে, আমি তো এই জন্যই তোমার কাছে আইছি। ছেলে অল্প বয়স হলে খুব ভালো হয়, কিন্তু বেশি বয়স হলে অসুবিধা নাই, কিন্তু ছেলে অবিবাহিত হইতে হইব। এই তুই কি পাগল নাকি? তোর বিয়ে আমি সতীনের ঘরে ঠিক করো। তুই আসস, আমার মনের জোর অনেক বেড়ে গেছে, যতদিন খুশি তুই থাকবি। ঠিক আছে? ঠিক আছে ভাইজান। জামাই, আমার খুব অস্থির লাগতেছে, তুমি আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। তোমার শাশুড়ি খুব চিন্তা করতেছে। হ্যাঁ, আম্মা আসলে চিন্তা করতেছে, পরে আম্মার কিছু হয়ে গেলে পরে কিন্তু তুমি কোনো জবাব দিতে পারবে না। আমি কি আব্বারে আটকায় রাখছি নাকি? আমি কি ওনারে বাইন্দা রাখছি? এত রাতে উনি ওনার বাড়ি যায় কি করবো? রাতটা থাকুক, সকালবেলা যাইব। এর মধ্যে ওনারে আমি একটা বুদ্ধি দিয়ে দেবো, যাতে ওনার মান সম্মান রক্ষা হয়। আমি যে কি ঝামেলায় পড়লাম। আব্বা, এত রাতে তো সবাই ঘুমায় পড়ছে, শুধু আমরা সজাগ আছি আপনার জন্য। আপনি ঘুমায় পড়েন, কাল সকালবেলা আপনারা পৌঁছায় দিয়ে আসুন। এই ঘর জামের উপর একটু ভরসা রাখেন আব্বা। তোমার শাশুড়ি তালে বেদে না, এদের কি অবস্থা একটু আমার খবরটা এনে দিতে পারবা? বেলি, তোমার কাছে কোনো খবর আছে? না, কারোর সাথে কথা হয় নাই, খালি আঙ্গুরি আসছিল, ওর সাথে কথা হয়েছে। ও আজকে আঙ্গুরি সেই ডাকাত পাত্র জসিমের লগে দেখা হয়েছিল, দিছি ব্যাটার একটা দৌড়ানি, আমার লগে বিটলামি করে। আর কত বড় শখ, আমার ভাইরা ভাই হইতে চায়, বদমাইশ। এখন মূল কথায় চলে আসি, আপনার বাড়ির খবর আমার কাছে। সবাই ঘুমাই গেছে।